শেখ হাসিনা দেশে ফিরবেন। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বলেছেন জয়। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হলেই শেখ হাসিনা ফিরে আসবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার ৮ অক্টোবর পিটিআই কে টেলিফোনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান তিনি। বাংলাদেশে চলমান অস্থিরতা সৃষ্টির পিছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কে দায়ী করেন জয়। তিনি বলেন, ৭৬ বছর বয়সী শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন, তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। জয় বলেন, শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না, আওয়ামী লীগের কাউকেও ত্যাগ করবে না। এ সময় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান জয়। এক প্রশ্নের জবাবে জয় বলেন, এটা সত্যি যে আমি বলেছিলাম শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না, কিন্তু গত ২ দিনে সারা দেশে আমাদের নেতা কর্মীদের ওপর লাগাতার হামলার কারণে অনেক কিছু বদলে গেছে। এখন আমরা আমাদের জনগণকে নিরাপদ রাখতে যা যা করা দরকার তা করতে যাচ্ছি। আমরা তাদের একা ছেড়ে যাব না। তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের বৃহৎ ও প্রাচীনতম রাজনৈতিক দল, তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না। গণতন্ত্র পুনরুদ্ধার হলে তিনি অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন। প্রসঙ্গত, ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে গত সোমবার ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি স্বল্প সময়ের জন্য আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে ভারত। তিনি দিল্লি থেকে শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেও প্রত্যাখ্যিত হয়েছেন। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দা হিন্দু গত মঙ্গলবার জানিয়েছে, শেখ হাসিনা এখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছেন। হিন্দু আরো জানিয়েছে, শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন, তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই। যদিও হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী। উল্টো যুক্তরাজ্যের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা।